মিঠা পানির শীতলতায় প্রশান্তির অবগাহন, বিস্তীর্ণ জলরাশি, নীল আকাশে ভেজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ, রঙের তুলিতে আঁকা গোধূলির এই লগ্ন পেতে আমরা আসছি বাংলাদেশের একটি বড় এবং প্রাচীন একটি বিল, আড়িয়াল বিলে। এখন প্রশ্ন হচ্ছে, বাজেট বা সময় কি ট্যুরে বাধা হতে পারে? আমি বলবো না, কারণ মাত্র 1000 টাকা হাতে থাকলে ডে ট্রিপের প্ল্যান করে আমাদের মতো ট্রাভেলারের বহন নিয়ে চলে আসতে পারেন এই আড়িয়াল বিলে। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে 136 বর্গ কিলোমিটার এলাকার আড়িয়াল বিল। এ বিলের মিঠা পানির মাছ ধরা, দিঘির পাড়ে খাওয়া দাওয়া, ঠান্ডা পানিতে গোসল ও সাঁতার প্রতিযোগিতা, সবার আগে গানার আড্ডায় পুরো সময়টা এক কথায় কেটেছে অসাধারণ। আর স্মৃতিময় জমিদার বাড়ির উঠোন, কাছারিঘর, দেয়াল ভেদ করে আসা বট গাছের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। এছাড়া আপনারা যদি স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি দর্শন আর ভাগ্যকুল বাজারের ঘোল খাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই ভ্রমণ হবে চমৎকার এবং আরও বেশি প্রাণবন্ত। আসল ঘোল। তাই পুরো ভিডিওটা দেখলে ট্যুর প্ল্যান কি, কোথায় কোন খরচ হবে, নৌকা ভাড়া পাবেন কোথায়, সব কিছুর A to Z জানতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সকালটা ছিল অন্য দিনের চেয়ে একটু অন্যরকম। ভোরের আলো যখন ঢাকা শহরের কোলাহল ছুঁয়ে উঠেছে, তখন আমরা কয়েকজন বন্ধুরা ছুটে চলেছি নতুন এক দিনের অভিযানে। গন্তব্য এবার মুন্সিগঞ্জের সকাল 8টায় হাজির হই গুলিস্তানের গোলাপশাহ মাজারের দক্ষিণে আরাম পরিবহনের বাস স্ট্যান্ডে। জনপ্রতি 100 টাকায় শুরু হলো আমাদের বিল ভ্রমণের যাত্রা। শহরের ভিড় পেছনে ফেলে যখন দোহারের পথে ছুটে চলছিলাম, তখন চারপাশের সবুজ আর শান্ত পরিবেশ আমাদের মনটা ভরে দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন ধীরে ধীরে তার আসল রূপে আমাদের ডাকছে। কিছুক্ষণ আগে বালাসুর যে বাস স্ট্যান্ড সেখানে আসছি, তো সেখানে নেমেই ঠিক বাম দিকে এই রোডটা চলে গেছে। এই রোডটা দিয়ে আমরা এখন চলে যাব ভাগ্যকুল বাজার, এবং সেখানে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার নামে যে দোকানটা আছে, সেখানে আসলে ঘোলের জন্য বিখ্যাত। সেই জায়গাটাতে আমরা এখন যাব সবাই মিলে ঘোল খাওয়ার জন্য। সকাল 10:30টার দিকে আমরা পৌঁছাই বালাসুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে জনপ্রতি 20 টাকায় আমরা যাত্রা শুরু করি ভাগ্যকুল বাজারের দিকে। বাদাম কত করে? 140 কেজি। মন কত করে তাহলে হচ্ছে? মন কত করে নেবেন এখন ভাই আছে তো 1 কেজি দেবে। কিসের কেজি কত? মন বিক্রি করে না। সবাই ঘোল খাওয়া শুরু করে দিয়েছে, কি বলবো, অসাধারণ, দারুণ। দেন আমাদের দেন, আসলে উপভোগ করতেছে সবাই। আসলে আগে এসে যে আমাদের জয়িতা, আমাদের স্মৃতির স্যার, খুবই কি বলবো, তারা খুব রিল্যাক্সিং আছে। আমরা এখন খাবো আমি এখন সেই বিখ্যাত গোল খাচ্ছি, কি বলবো, অসাধারণ, মানে এত টেস্ট। আমরা সবাই ঘোল খেলাম, কিন্তু মজার বিষয় হলো পাশের দোকানেও সবাই গেল ঘোল টেস্ট করতে। এটা ঠিক না, আলাদা আবার খাচ্ছেন আপনারা, কি বলবো, মানে আমাকে একটা খাওয়া। হ্যাঁ বসুন। আসল ঘোল।
অ্যাকচুয়ালি ঘোলের জন্মই হচ্ছে চিত্তরঞ্জন। আমরা যদিও গোবিন্দটি একটু আগে খেয়ে আসলাম, বাট এটা ছিল অসাধারণ। আসল ঘোল কোনটা জানি না, তবে স্মৃতিটাই সবচেয়ে আসল ছিল। আমরা এখন পদ্মার পাড়ে আসছি। আসলে খুব চমৎকার, বর্ষাকালে প্রচুর পানি। আগে যখন আসছি তখন পানির লেভেল অনেক নিচে ছিল। আজকে এখানে এসে আসলে খুব ভালো লাগতেছে। আর এখানে নতুন একটা সিঁড়িও হয়েছে, এই সিঁড়িটা কিন্তু আগে ছিল না। তো খুবই সুন্দর, এখানে বটগাছ আছে, এখানে ছোট্ট একটা বাজারও আছে, খুবই চমৎকার। আসলে যারা নদী ভালোবাসেন, গ্রাম ভালোবাসেন, তারা অবশ্যই এখানে আসবেন। খুবই চমৎকার একটা সময় আপনি এখানে পাস করতে পারবেন। কিছু সময়ের জন্য আমরা এখানে আসছি, অবশ্য সময় বেশি যেমন। আর এখান থেকে কিন্তু ওই যে দূরে পদ্মার নদী ব্রিজটা দেখা যায়, যেটা আমরা পদ্মা ব্রিজ নামেই চিনি। খুবই সুন্দর। এখানে চর আছে, এদিকেও চর আছে। তো চাইলে এখানে এসে নৌকা ভাড়া করেও বিকালের দিকে আপনি এখানে ঘুরতে পারেন। বয় ইয়াং ম্যান রুহুল স্যার আছে আমাদের সাথে। তিনি আসলে খুবই উপভোগ করতেছে, দেখি মনে যাচ্ছে খুব রিল্যাক্সিং লাগতেছে। এটা খুব ভালো নাকি? হ্যাঁ, এবং এ খুব পূর্বের মেজাজে আছে। কিছুক্ষণ আগে সে গোল খেয়ে এসেছে, মানে মানে কি বলবো, এখন তরতাজা যুবক। ঠিক আছে, ওকে। আমরা গোলের স্বাদটা অসাধারণ ছিল। আমরা সাধারণত গোল খেয়ে অভ্যস্ত নই, এক ধরনের কি এটা কি বলে না, সত্যি কথা গেছি আমার সব মিলে অসাধারণ আসলে। ঘোলের সাথে বৃষ্টির ছোঁয়ায় আর বন্ধুত্বের হাসিতে এই দিনের প্রতিটি মুহূর্ত আজও মনে গেঁথে আছে। কখনো কখনো যাত্রায় আসল আনন্দ গন্তব্য নয়। আমরা বালাসুর বাস স্ট্যান্ড থেকে এখন আমরা চলে যাচ্ছি স্যার জগদীশ চন্দ্র বসুর যে বাড়ি, সেখানে বসত বাড়ি, পৈতৃক নিবাস। তো সেখানে আমরা যাব। এখানে স্যার জগদীশ চন্দ্র বসুর যে কমপ্লেক্সটা আছে তার সামনে আছি। এখানে খুব চমৎকার। আমরা আসলে দেখব এখানে ঘুরে ঘুরে যে আসলে জগদীশ চন্দ্র বসুর যে বসত বাড়ি আছে সেটা আসলে কেমন। কি বলবো, সব সায়েন্টিস্টরা এখানে দাঁড়ায় আছে। আমরা এখন ভিতরে ঢুকবো এবং আপনারা জানেন এখানে জনপ্রতি 20 টাকার মূল্যে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। এখন আমরা প্রবেশ করতেছি স্যার জগদীশ চন্দ্র বসুর স্মৃতি সম্বলিত একটা জাদুঘরে। আসলে ছোট্ট পরিসরে এখানে দেওয়া। আমরা একটা রুমের মধ্যে আসলে সবুজে ঘেরা ভেতরের পরিবেশ, পুকুর আর জলাধার যেন মুহূর্তেই আমাদের সব ক্লান্তি দূর করে দিল। সত্যি কথা বলতে স্যার জগদীশ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা রেখে আসলে তার বসত বাড়ি দেখার জন্য এখানে আসছে। বাট এখানে এক্সক্লুসিভ দেখার মতন সেরকম কিছুই নাই, তবে ভালো লাগছে। একটা গ্রাম্য পরিবেশ পেয়েছি, চারপাশে প্রচুর গাছপালা রয়েছে এবং এটার ভিতরে একটা স্কুলও রয়েছে। এবং স্কুলে যে টিচাররা আছে, স্যার জগদীশ চন্দ্র বসুর যে বাড়িটা আছে সেই বাড়িটার ভিতরেই স্কুলের টিচারদের জন্য কোয়ার্টার ব্যবস্থা হয়েছে। এর থেকে আসছো তুমি? স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি যে, এটা কি জানো? জি। ওনার সম্পর্কে কি জানো বলো তো? উনি কে ছিলেন? এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য বিক্রমপুর জাদুঘর। সৌভাগ্যক্রমে এখানে আমরা মাছ ধরার দৃশ্য দেখতে পেলাম। ছোট্ট একটা দৃশ্য নয়, ছোট্ট এই দৃশ্যটাই আমাদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিল। মাছ ধরা দেখে এবার আমরা চলে যাব জমিদার বাড়ি দর্শনে। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা আসলে জমিদার বাড়ির একটা গেট। আসলে এই গেট দিয়ে মানুষজন, এখানে জমিদার বাড়ির লোকজন এখানে প্রবেশ করতো।
জমিদার বাড়ির মূল ফটক থেকে সোজা পশ্চিমে বিক্রমপুর জাদুঘর। তো চমৎকার, আসলে পুকুরটা বিশাল বড়, চারপাশে 4টা ঘাট রয়েছে। ওই পাশে একটা, এখানে একটা, ওই মাঝামাঝি 2 পাড়ে 2টা ঘাট রয়েছে। তো বিশাল বড় একটা ঘাট। মূলত জমিদার বাড়ির জমিদার যদুনাথ এই পুকুরের 4টি ঘাটলা নির্মাণ করেন এবং প্রতিটি ঘাটলার সিঁড়ি পুকুরের মাঝখানে এক জায়গায় মিলিত হয়েছে, যার জন্য এটি আজও অক্ষত রয়েছে। কল্পনা করা যায় এই 4টা সিঁড়ি, ঘাটের সিঁড়ি এক জায়গায় যায় নামছে, এক জায়গায় কেন্দ্রতে মিলছে। এই হচ্ছে আমাদের জমিদার বাড়ি। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, তার পাশে এইদিকেও একটা বাড়ি দেখতে পাচ্ছি, পুরাতন, অনেক পুরাতন বাড়ি এদিকেও আছে। শিকড় এই দরজাকে আঁকড়ে ধরে আছে, আর উপরের দিকে কিন্তু বটগাছ উপরে উঠে গেছে। দেখতে খুবই ভালো লাগতেছে। এই বাড়িটাতে আসছি, পুরাতন বাড়ি। এখানে কিন্তু সাধারণ মানুষের এন্ট্রান্স দেওয়া নাই, তবে এই বাড়িটার পুলটা পাশে কিন্তু আমাদের চাইলে আমরা ভিতরে ঢুকতে পারবো। আর ঠিক বাম পাশে, এই পশ্চিম পাশে, এখানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিক্রমপুর জাদুঘরটি অবস্থিত। জাদুঘরটাও বেশ চমৎকারভাবে সাজানো। এই জাদুঘরে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনাকে শনিবার থেকে বুধবারের যে কোনো সময় আপনি আসতে পারেন। একসাথে নাম্বার 1 2 3। সবশেষে প্রবেশ করলাম সরকারি শিশু পরিবার বালক শাখায়। এখানেই কর্মরত আমার বন্ধু রাজীব, একজন সমাজ কল্যাণ অফিসার। আড়িয়াল বিল ভ্রমণের জন্য খাবারের প্রস্তুতিও এখানেই করা হয়েছে। আমার জিনিসপত্রের দাম কত? আমরা এই সরকারি শিশু পরিবার বালক থেকে আমরা এখন চলে যাব শ্রীনগর বাজারে। তো সেখানে একটা খাল রয়েছে, সেই খাল থেকে আমরা আজকে আমাদের নৌকায় উঠবো। অটোরিকশায় করে এবার আমরা চললাম শ্রীনগর বাজারে। ঘাট থেকে চলে যাব আড়িয়াল বিলে এই নৌকাটাতে করে, এবং এই নৌকাটা আমাদের কাছ থেকে 3000 টাকা নেবে। গভীর খালের দুই পাশে বর্ষার গ্রামীণ জনপতির অপূর্ব দৃশ্য আমাদের এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। এখানে একজাক শরণার্থী দেখতেছি আমি। বিস্তীর্ণ জলরাশির মাঝে আর খালের বাঁকে বাঁকে মাছ ধরা দৃশ্য চোখ জুড়িয়ে দিচ্ছিল। এভাবেই যুগ যুগ ধরে বাংলার নদী আর খাল বেঁচে আছে। মাঝে মাঝে বালুবাহী বার্জ প্রকৃতির বুক চিরে গেলেও সৌন্দর্য একেবারেই হার মানে নেই। আমার মন বসে না শহরে, নগরে, তাই তো আইলাম আড়িয়াল বিলে, তাই তো আইলাম আড়িয়াল বিলে, তাই তো আইলাম আড়িয়াল বিলে, তাই তো আইলাম আড়িয়াল বিলে। মিক্সার খুব মজা করতেছে।
আমাদের বোটের অনেক শিল্পী রয়েছে, তারা আসলে গানের প্রস্তুতি নিচ্ছে। এখানে অলরেডি তবলা এবং হারমোনিয়ামের ব্যবস্থা করা আছে। ঘরে বাস করে কারা জানো না, তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে কয়জনা, একজনের ছবি আগে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, একজনের ছবি আগে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবিটা নষ্ট করে কোনজনা কোনজনা। সময় তখন দুপুর 3টা। ক্ষুধায় সবাই অস্থির, তাই একটি দিঘির পাড়ে আজকে দুপুরের খাবারের আয়োজন। এই যে এখানে রান্না হচ্ছে, তো যারা এখানে আসতে চায় তারা নিজেরাও এখানে রান্না করে খেতে পারবে। তো মানুষ আসলে কত আনন্দ করতেছে, নিজেরা রান্না করতেছে। এখানে দেখতেছি গরুর মাংস আজকে মানে ঘুমায় খাবে খাসি, বাবা তাহলে তো আরও সোনায় সোহাগা। যাক, খুব চমৎকার, ভাইয়ারা এখানে মজা করতেছে, রান্না করতেছে, খাসির মাংস দিয়ে আজকে খাবে। ও একটা মনে রাখার মতন একটা সময় হবে আশা করি। এই যে এখানে চুলা বানাচ্ছে, আর এদিকেও দেখতেছি আরেকটা চুলা। আমাদের আসলে কি বলবো, সবাই কাজ করতেছে, অনুষ্ঠান শূন্য হয়ে গেল। রহিম ভাই খুব অমায়িক লোক, খিচুড়ি দিচ্ছে, সাধারণ ভর্তা আছে কিন্তু আপনি জান, আমি এটা দিই। এটা কটা করে দেবেন? দুটো করে। আমাদের শ্রদ্ধেয় রুহুল আমিন স্যার করুণ দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে আছে। আসলে আমি এই মুহূর্তে খুবই ক্ষুধার্ত, খাবারটা খাইতে পারলে মনে হয় একটু শক্তি ফিরে পাবো। Yes, তারপরে সে সাঁতার কাটবে। সেই জন্য পরবর্তী শক্তি নেওয়ার জন্য, সাঁতার কাটার জন্য, শক্তি সঞ্চয়ের জন্য আমি একটু অপেক্ষা দুর্বল ভাবি। অবশ্যই অবশ্যই আপনাকে জিততে হবে। কিন্তু আলু ভর্তা বন্ধু, ভর্তাকে একটাই না আরো আছে আনতে গেছে। ওকে, আমার মনে হয় ক্ষুধার্ত অবস্থায় এতক্ষণ ভিডিও করা উচিত না। এই আমরা খাইতে বসেছি। নারিয়াল বিলের উঁচু একটা জায়গা, আমরা আজকে খাওয়া দাওয়ার পরে এখানেই আমরা চারপাশে একটা ঘুরে দেখতেছি। মাঝখানে বিরাট পুকুর এবং চারপাশ দিয়ে কিন্তু বাউন্ডারি করা। সাথে আমাদের বীর স্যার আছে, আমাদের স্মৃতিশ স্যার আছে, আমরা ঘুরে দেখতেছি। মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রিল্যাক্স করা, আমরা একটু ফ্লেক্সিবল হতে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করে তারপরে আমরা গোসল করতে নামবো। তো চমৎকার একটি সাঁতার প্রতিযোগিতা আজকে আমরা দেখতে যাচ্ছি। তো রুহুল আমিন স্যার এগিয়ে যাচ্ছিল, কিন্তু গন্তব্য নিশানা হারিয়ে ফেলেছে। সিঁড়ি একটু ডান দিকে বেঁকে গিয়েছেন। বরুণ সবার আগে।
এই কেউ তার খেয়াল রাখেন, কেউ কারো কোনো সমস্যা হচ্ছে না। বরুণ ফার্স্ট, আব্দুল রহিম, বরুণ ফার্স্ট, আব্দুল রহিম ভাই সেকেন্ড। ওকে, বরুণ, রহিম, রকি। এই তো কাম সারছে, আর সহ্য হলো না। এই দেখো না হয়েছে কাম। ফ্রেশ হয়ে বন্ধুরা আজই বিজয়ীদের মাঝে উপহার দিয়ে পুরস্কৃত করলেন। বরুণ স্যার, উনি নেভি হয়েছে। নেভি স্কুল অ্যান্ড কলেজে কলেজে বাংলার বাংলা সহকারী, মানে সাহিত্যিক মানুষ, ঠিক আছে, এবং সাহিত্যিকরা সর্বক্ষেত্রে এগিয়ে থাকে, যেটা আমরা এগিয়ে থাকে, এগিয়ে হ্যাঁ থাকে। রুশো বলতে আর যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমরা দেখে আসছি। ধন্যবাদ। আর আমাদের দ্বিতীয় পুরস্কার পেয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রহিম ভাই। অসাধারণ সাঁতারু, বুঝেই যায়, চমৎকার। ঠিক আছে, থ্যাংক ইউ চমৎকার ভেরি মাচ। অর্গানাইজার সে, আজকে সে এবং আমাদের organizer যেভাবে ভালো খাওয়ালো, করেছে এবং আসলে যে পরিমাণে অনন্য আমাদেরকে support অভিভূত। দিয়েছে, চমৎকার। নিজে না খেয়ে নিজে না, আর আরেকজন 4 বার খেয়ে। আমি 5 বার খাইছি, তুমি 4 বার বলতেছো কেন? আর আমাদের তৃতীয় হয়েছে, আসলে কি বলবো, সে আসলে অসাধারণ সাঁতারুটা প্রমাণ করেছে। আমাদের রকি স্যার, সে অসুস্থ হয়ে গেছে, না হলে ফার্স্টই হতো। তো চমৎকার এফোর্ট দিয়েছে আমাদের রকি স্যার, আসলে একজন সফল সাঁতারু। রবি ভাই আজকে আসলে মানে আমাকে আসলে ভয় পাইয়ে দিয়েছিল। আমি আসলে খুবই টেন্স ছিলাম ওনাকে নিয়ে। মানে আমি ভাবতেছিলাম একটা আয়োজন করলাম, কিন্তু যদি এই ধরনের অসুস্থ হয়ে যায়, আল্লাহ না করার হসপিটালে দৌড়ি করতাম, আমি খুবই টেন্স ছিলাম। তো যাক, আল্লাহর কাছে শুকরিয়া, যে স্যার সবকিছু খুব সুন্দর দ্রুত মতো রিকভার হয়েছে। করছে আর কি। অনেক ধন্যবাদ। আমরা এখন শেখের নগর বাজারে আসছি, আসলে চা এবং নামাজ পড়ার উদ্দেশ্যেই আমরা এখানে আসছি। ওই যে মসজিদ দেখা যাচ্ছে, আপনাকে আমি বারবার করে বলতেছি যে মসজিদ দেখা যাচ্ছে। তারপর আবার শ্রীনগর বাজারের পথে ফেরা। পরন্ত বিকেলেই আড়িয়াল বিলের সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত। সবার আবদারে নৌকা থামিয়ে আবারও গান। তার
গোধূলির আলোয় প্রকৃতি তৈরি করল এক প্রেমময় আবহ। এই মুহূর্তগুলি ভ্রমণকে শুধু পথ চলা নয়, একটা আজীবনের স্মৃতিতে রূপ দেয়। আরিয়াল বিল আমাদের ঠিক এমনই এক স্মৃতি উপহার দিল।